তো দেখে এলাম রামচরণের পেড্ডি সিনেমাটা। তো এই সিনেমাটা যতটা হাইপ ছিল সেরকমই সিনেমাটা কি দাঁড়িয়েছে সেটা আজকে বলবো। তো আমি চাই না আমাদের সিনেমার আলাপ হবে বারবার। সিনেমাটা 3 ঘন্টারও বেশি লম্বা, আর আমার মনে হয়েছে এতটা লম্বা হওয়ার কোনো দরকারই ছিল না। তবে ভালো খারাপ দুটো দিকই আছে। গল্পে পেড্ডি একজন গরিব গ্রামের ছেলে যে ক্রিকেট, কুস্তি আর দৌড় একাধিক খেলায় দক্ষ। নিজের আর গ্রামের নাম উজ্জ্বল করার জন্য তাকে অনেক বাধা পেরিয়ে ন্যাশনালে পৌঁছাতে হয়। সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো খেলাগুলোর প্রেজেন্টেশন। বিভিন্ন স্পোর্টসের দৃশ্যগুলো বেশ ভালোভাবে দেখানো হয়েছে, আর রামচরণ নিজের অভিনয় আর স্ক্রিন প্রেজেন্স দিয়ে সেগুলোকে আরো জাগিয়ে তুলেছেন। সুকুমারের ডিরেকশনে সেই চেনা ওভার দ্য টপ মাসেল স্টাইল আছে যা অনেক দর্শকদের ভালো লাগবে। শেষের মোটিভেশনাল মেসেজটাও ভালো ছিল। আর রামচরণের কথা আলাদা করে বলতে হবে। আর এর পারফরমেন্সের পর্যায়ে না হলেও একজন স্পোর্টসম্যান হিসেবে চরিত্রটাকে তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এবার বলি নেগেটিভ দিকগুলো। প্রথমে জাহ্নবী কাপুর। সত্যি বলতে এই গল্পে হিরোইনের তেমন কোনো প্রয়োজনই ছিল না। তার উপর যেভাবে কিছু দৃশ্য তাকে উপস্থাপন করা হয়েছে সেটা পুরোপুরি অপ্রয়োজনীয় লেগেছে। যখন একটা স্পোর্টস ভিত্তিক অনুপ্রেরণামূলক গল্প বলা হচ্ছে তখন এসব দৃশ্য গল্পের সঙ্গে ঠিক মানায় না। দ্বিতীয় সমস্যা ভিএফএক্স। বিশেষ করে ট্রেনের অনেক সিন অনেক লো কোয়ালিটি লেগেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এত বড় বাজেটের সিনেমায় এমন দুর্বল ভিএফএক্স সত্যি হতাশাজনক। কিছু কন্টিনিউটি ভুল চোখে পড়েছে। একটা দৃশ্যে যে স্লেটে হিন্দি বর্ণমালা লেখা ছিল পরের দৃশ্যে সেটাতে আবার তেলেগু বর্ণমালা দেখা যাচ্ছে। এমন ভুল নজরে পড়লে খুব খটকা লাগে। গানগুলোর মধ্যে চিকরিক ছাড়া আর কোনো গান তেমন মনে রাখার মতো নয়। অনেক প্রেমের দৃশ্য আর গান বাদ দিলে সিনেমারও টাইট হতে পারতো। তার বদলে ন্যাশনাল লেভেলে পৌঁছানোর স্ট্রাগলটা আরো বিস্তারিতভাবে দেখানো যেত। ডাবিং খুব একটা ভালো লাগেনি। সবচেয়ে অদ্ভুত লেগেছে রামচরণের কণ্ঠে যেন দুজন আলাদা ডাবিং আর্টিস্টের ভয়েস শোনা গেছে, ফলে কিছু জায়গায় ভয়েস খুব অস্বাভাবিক লাগছিল। আর একটা বড় সমস্যা হলো নিউয়েস্ট ভাব। সিনেমা দেখতে দেখতে বারবার দাঙ্গাল, সুলতান, ভাগ মিল্কা ভাগ, চান্দু চ্যাম্পিয়ন আর পুষ্পার কথা মনে পড়ে। মনে হবে অনেক পরিচিত সিনেমা থেকে কিছু কিছু অংশ নিয়ে বানানো হয়েছে। সব মিলিয়ে বলবে সিনেমাটা সবচেয়ে বেশি উপভোগ করবে রামচরণের কাট্টার ভক্তরা। সাধারণ দর্শকের কাছে সিনেমাটা মোটামুটি লাগতে পারে। আমার রেটিং 5-এর মধ্যে 2। সিনেমায় ভালগ্রিটি নেই বললেই চলে, তাই পরিবারের সঙ্গে বসে দেখা যায়। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।